সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল সুন্দরী কন্যা মেঘমালা। সেই জঙ্গলের মেঘমালা যেমন এখানে বাস করত, তেমনই জ্ঞানের দিক থেকেও অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবে। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো এই কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে আবার জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যাব। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি, তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এখনই আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার যে কি হতো। দে মা দে, তাড়াতাড়ি কটা খেতে দে, খেয়ে দে, এখন এবার কাঠ কাটতে যেতে হবে। খেতে বসেও তো তাড়াহুড়ো করছো কেন? খাওয়াটা তো আস্তে ধীরেও খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না, আর দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে। তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেলে কি আর আস্ত রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন ওই একই কথা। খাও তো এবার। মারে, তোর মা মরার পর দিন থেকে সারাদিন তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় চোপড় ধোয়া, এতে আবার কষ্ট কিসের? কষ্ট তো তুমি করো বাবা, সারাদিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো কি? কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে কারোর কথা না, এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয়। এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবে আমি একটু শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে? তোমাকে কি দেখবে? আর ওইসব বিয়েটা আমি করব না। তাই বললে কি হয়? মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। খবরদার বাবা, আমার বিয়ের কথা একদম বলবে না। আমি বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। আর ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি তাহলে আসি। ঠিক আছে যাও, কিন্তু দিন থাকতেই ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতেই ফিরে আসবো। এই তো, এখানে একটা মরা গাছ পড়ে আছে, এটা কাটলে আজকের খড়ি হয়ে যাবে। এটাই কেটে নিয়ে যাই। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি। এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওরে বাবা, এ তো বাঘ। রে বাবা, কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে কোথায় যাই? এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও চেনা যাবে না। আর তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে, না জানি মেয়েটা কত চিন্তা করছে। ওই তো ওই তো, ওখানে আলো দেখা যাচ্ছে, আর তার মানে ওখানে মানুষ আছে। আলোটা বেশি দূরে নয়, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়েই যাব। আর যাই যাই, ওখানে যাই, তাহলে রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। কখনো তো এত রাত করেননি। বাবা কোনো বিপদে পড়লো না তো? বাবার কিছু হলে একাই জঙ্গলে কিভাবে থাকবো? হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ রেখো। এ তো দেখছি রাজপ্রাসাদ, তার মানে এই রাজপ্রাসাদ থেকেই আলো দেখা গেছে। যাই হোক, বাঁচতে হলে ভিতরে যেতেই হবে।
এই যে শুনছেন, কেউ কে আছেন? এই দরজাটা একটু খুলুন, খুব বিপদে পড়েছি। দরজাটা খুলুন, কেউ কি আছেন? কাউকে তো দেখতে পাচ্ছি না, তার মানে দরজাটা খোলাই ছিল। আর যাই, আগে ভেতরে যাই। ভিতরে যেহেতু আলো জ্বলছে, তার মানে ভেতরে কেউ না কেউ তো আছে। এ তো দেখছি পরিত্যক্ত রাজমহল। তার মানে এখানে কোনো রাজা থাকে না, শুধু এই সাধু বাবা থাকে। হ্যাঁ, শুধু আমি এখানে থাকি, কিন্তু